আমি আজকে আপনাদের জন্য একটা নতুন সম্পূর্ণ একটু অনেকের এখানে আগ্রহ কম এই ধরনের একটা টপিক নিয়ে একটা কোর্স শুরু করতে যাচ্ছি। অনেকদিন যাবৎ ভাবছিলাম টিডিডির উপর একটা বাংলা লারাবেল দিয়ে একটা কোর্স তৈরি করব। আসলে সব কিছু মিলে বেটে বলে হচ্ছিল না। আজকে মনে হচ্ছে যে না, আমার শুরু করা উচিত। শুরু করার পিছনে অন্যতম কারণ হচ্ছে আমি ইউটিউবে সার্চ করতেছিলাম যে লারাবেল টিডিডি অ্যাপ্রোচ ইন বাংলা। আমি আসলে কোনো কন্টেন্ট পাই নাই বা রেফার করার মতো কোনো কন্টেন্ট নাই। দ্যাট মিনস যে আমাদের এই বাংলায় এই কোর্সটার ব্যাপারে আসলে একটা বড় ধরনের গ্যাপ তৈরি হয়েছে। এই গ্যাপ তৈরি হওয়ার পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে। আমি দুইটা কারণ উল্লেখ করতে যাচ্ছি। এক, লারাবেল বা পিএইচপি কমিউনিটি যারা বাংলাদেশে কাজ করেন তারা হয়তো টেস্টিংয়ের প্রতি এতটা ইন্টারেস্টেড না। হয়তো ফিল করতেছেন টেস্টিংয়ের জন্য আমি 50% এক্সট্রা সময় কেন খরচ করব, তো আমার হাতে এই সময়টা নাই। অথবা আপনি যে কোম্পানিতে জব করতেছেন সেই কোম্পানির হয়তো টেস্টিংয়ের প্রয়োজনীয়তা নাই, বা তারা হয়তো ক্লায়েন্ট বেসড কাজ করে, আপনাকে হয়তো ফোর্স করতেছে, ওকে এই প্রজেক্ট যত দ্রুত সম্ভব আমাকে রিটার্ন করো। সো এইসব কারণে হয়তো আপনাদের টেস্টিংয়ের প্রতি আগ্রহ নাই। বাট আপনি যদি ফিল করেন যে না, আমি আমার কেরিয়ারটা একটু বিল্ড আপ করতে চাই, আমি আর একটু লিফট আপ করতে চাই আমার কেরিয়ারের পাথটা, সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে অ্যাটলিস্ট ইন্টারমিডিয়েট ডেভেলপার টু সিনিয়র ডেভেলপার আপনার টেস্টিং ইম্পর্টেন্ট। সো এনাফ থিওরি। তা এখন চলুন শুরু করি। বাই দ্য ওয়ে, এই কোর্স বিগিনারদের জন্য না, যারা লারাবেল জানেন না তাদের জন্য না। যারা লারাবেল অলরেডি জানেন, হয়তো আপনি জুনিয়র ডেভেলপার হিসেবে কাজ করতেছেন 1 বছর 2 বছর, আপনি হয়তো সিনিয়র ডেভেলপার হতে চাচ্ছেন বা অ্যাডভান্স লেভেলের ডেভেলপার হতে চাচ্ছেন বা ইন্টারমিডিয়েট ডেভেলপার, তাদের জন্য এই কোর্সগুলো মূলত। সো এটা বিগিনার ফ্রেন্ডলি কোর্স না, এটা আপনার মাথায় রাখতে হবে। চলুন প্রথমে আমরা আজকে কি তৈরি করব এটার একটা প্ল্যান করি। সো আমি আগেই বলেছি যেহেতু এটা টিডিডি অ্যাপ্রোচ, সো আমি যদি কোড ওপেন করি, সো মেনলি আমার প্ল্যানটা হচ্ছে, ধরেন আমি একটা রিয়েল টাইম প্রজেক্ট নিয়ে কাজ করতেছি। ফর এক্সাম্পল, সো লেটসে আমি একটা ই কমার্স সাইট তৈরি করব, বেসিক একটা ই কমার্স সাইট, যেখানে অ্যাজ এ কাস্টমার আমি প্রোডাক্ট দেখতে পারবো, প্রোডাক্ট দেখার পর প্রোডাক্ট পছন্দ হলে আমি এটা পারচেস করতে পারবো, আমি পে করব, অ্যান্ড দেন আমার কাছে একটা ইনভয়েস আসবে বা রিসিপ্ট আসবে যে আমার পেমেন্টটা সাকসেসফুলি হয়েছে। দ্যাটস ইট। আমি পুরো কমপ্লেক্স ই কমার্স সাইট তৈরি করব কীভাবে, সেই লজিকগুলোতে যাব না। আমার এখানে মেইন ফোকাস হচ্ছে টিডিডি। সো ওকে, এই ই কমার্সের যদি আমরা ফোকাস করি, আমাদের মেইন আইডিয়া কি? মেইন আইডিয়া হচ্ছে একটা প্রোডাক্ট পারচেস করা। দ্যাট মিন্স পারচেস আ প্রোডাক্ট। এটা হচ্ছে আমার মেইন আলটিমেট গোল, রাইট? সো প্রোডাক্ট পারচেস করতে গেলে আমার কি লাগবে? আমার অ্যাপ্লিকেশনে একটা প্রোডাক্ট থাকতে হবে, রাইট? ভিউ প্রোডাক্ট। সো প্রোডাক্ট ভিউ করতে গেলে আমাকে কি করতে হবে? আমার এই অ্যাপ্লিকেশনে কেউ না কেউ একটা প্রোডাক্ট অ্যাড করতে হবে, রাইট? ক্রিয়েট এ প্রোডাক্ট। সো ক্রিয়েট যে প্রোডাক্ট করবে, কে করবে? পার্টিকুলার এ পার্সন। সো এই পার্সনটা কি? অ্যাডমিন হইতে পারে বা শপ ওনার হইতে পারে। লেটস সে ক্রিয়েট অ্যান অ্যাডমিন। এখন অ্যাডমিন যে ক্রিয়েট করবে, ধরেন আমাদের অ্যাপ্লিকেশনে বাই ডিফল্ট একটা সুপার অ্যাডমিন আছে। সুপার অ্যাডমিন একটা নর্মাল অ্যাডমিন ক্রিয়েট করলো বা শপ ওনার ক্রিয়েট করলো যে প্রোডাক্ট অ্যাড করবে। এই অ্যাডমিন বা শপ ওনারকে তো লগ ইন করতে হবে, রাইট? সেক্ষেত্রে আমাদের অ্যাপ্লিকেশনে একটা লগ ইন অপশন থাকতে হবে, লগ ইন অপশন। সো এই হচ্ছে মিনিমাম পার্ট আমরা যে ই কমার্সের অপশনটা চিন্তা করছি। এখন অ্যাজ এ ডেভেলপার আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন বা আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, এই হচ্ছে আমার প্ল্যান, এটা এক্সিকিউট করব টিডিডি অ্যাপ্রোচে, সবার প্রথমে কী কাজ করব? এটা করতে গেলে আমার এটা লাগবে, এটা করতে গেলে এটা লাগবে, এটা করতে গেলে এটা লাগবে, অ্যান্ড সবার প্রথমে লগ ইন করতে হবে। সো ওয়াই নট আমরা লগ ইন থেকে শুরু করব, রাইট? এটা হচ্ছে নর্মাল কনসেপ্ট, হিউম্যান ডেভেলপার ব্রেইন এভাবে কাজ করে। বাট দ্যাট ইজ রং। কেন রং? কারণ হচ্ছে আমি আগেই বলেছি যে মিনিমাম অপশনটা কি, আমাদের আলটিমেট গোল হচ্ছে পারচেজ আ প্রোডাক্ট, রাইট? কিন্তু আমাদের মিনিমাম পোর্শনটুকু আমরা ইমপ্লিমেন্ট করব। এইটা তৈরি করতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের অবশ্যই একটা প্রোডাক্ট থাকতে হবে। এখন প্রোডাক্ট কিভাবে আমরা সিস্টেমে অ্যাড করব? অফকোর্স ওয়ান অফ দ্য অ্যাপ্রোচ হচ্ছে
কেউ না কেউ প্রোডাক্টটা অ্যাড করবে। সো কেউ প্রোডাক্টটা অ্যাড করতে গেলে আমাকে অ্যাডমিন ক্রিয়েট করতে হবে, লগ ইন অপশন বানাইতে হবে। সো এটা মিনিমাম অ্যাপ্রোচ না। মিনিমাম অ্যাপ্রোচ কী হতে পারে? অলরাইট, আমার ক্রিয়েট এ প্রোডাক্ট, যেহেতু আমি ডেভেলপার, ডাটাবেজে ঢুকবো, ডাটাবেজে ঢুকে মিনিমাম ইনফরমেশনগুলো প্রোডাক্টের ক্ষেত্রে দিয়ে দিব, ডান। অ্যাজ এ এন্ড ইউজার আমি প্রোডাক্টটা দেখতে পারবো, আমার এই ইন্টারফেসের দরকার নাই, রাইট? আমি জাস্ট কমানোর চেষ্টা করতেছি, কোনটা না হইলেই নয়। যেহেতু আমার এই ইন্টারফেসের দরকার নাই, সেক্ষেত্রে আমার অ্যাডমিন ক্রিয়েট করারও এখন দরকার পড়তেছে না। একবারে এই অপশনগুলো ছাড়াই কিন্তু আমি আমার অ্যাপ্লিকেশনটা রান করতে পারতেছি। অ্যাজ এ ডেভেলপার আমি পিএইচপি মাই অ্যাডমিনে যাব, সেই ইন্টারফেস ইউজ করে আপনার সব ইনফরমেশনগুলো প্রোভাইড করব, প্রোডাক্ট ভিউয়েবল হবে। অফকোর্স উই ডোন্ট নিড লগ ইন, ডান, রাইট? সো এখন আমি পারচেসে প্রোডাক্ট পারচেস করব একটা প্রোডাক্ট ভিউ থেকে। সো চলুন আমরা আমাদের নেক্সট এপিসোডে আমরা দেখব কিভাবে আমরা প্রথম টেস্টটা লিখব, কী করতে হবে।